আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটি সূরার অনেকগুলি ইন্ডিভিজুয়ালি বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্য হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল মুলক। এটি ৩০টি আয়াতের মধ্যেই সীমাবদ্ধ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা মুলক তিলাওয়াতের অনেকগুলি ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তন্মধ্য হতে 4টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম ফজিলতটি হচ্ছে মানিআতুম মিন আযাবিল কবর, অর্থাৎ যে ব্যক্তি রাতে শয়নের পূর্বে সূরাতুল মুলক তিলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব হতে দূরে রাখবেন, বঞ্চিত রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর যে ফজিলতটি সেটি হচ্ছে শাফাআত লিসাহিবিহা। তিরমিজির মধ্যে বর্ণিত রয়েছে, সূরা মুলক তিলাওয়াতকারীর জন্য সূরা মুলক কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে রাত্রিতে, তার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। 3 নম্বর ফজিলতটি হচ্ছে খাসামাত আন সাহিবিহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের দিবসে এই সূরাটি বান্দার পক্ষ হয়ে ওকালতি করবে এবং তর্কে জড়িত হবে যে আল্লাহ, সে আমাকে নিয়মিত পাঠ করত, তিলাওয়াত করত, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তাকে তিলাওয়াত করলে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যাওয়ার জন্য তৌফিক দান করবেন। ওকালতি করার মাধ্যমে এই সূরা তিলাওয়াতকারীর পক্ষে সাক্ষ্য দিবে এবং তর্কে জড়িত হবে। ওমান করা বিহা ফি কুল্লি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, অর্থাৎ যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তিলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ রাত্রিটাকে বরকতের মাধ্যমে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তার পুরো উম্মতের মধ্যে এই সূরাটি গাঁথা থাকুক। 30টি মাত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখস্থ করে, প্রত্যেক দিন একটি করে আয়াতও যদি আমরা মুখস্থ করি, 30 দিনে এই সূরাটি পরিপূর্ণভাবে মুখস্থ করা অসম্ভব নয় আমাদের পক্ষে। সুতরাং আমরা এই সূরার আমলটি মুখস্থ করতে পারলে ভালো, না হলে দেখে দেখে হলেও রাত্রিতে ঘুমানোর পূর্বে অবশ্যই তিলাওয়াত করব। এছাড়াও আরও অনেক বেশি ফজিলত রয়েছে। সবগুলি ফজিলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘুমানোর পূর্বে নিয়মিত সূরাতুল মুলক তিলাওয়াত করার জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।